আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জফিরউদ্দিন, ডিএসএমএস, এবং আমি হোমিওপ্যাথির টিউমার চিকিৎসা সম্বন্ধে করি। আমরা আমাদের কারো শরীরে বা আমাদের পরিবারের কারো শরীরে বিভিন্ন অংশে টিউমার হলে খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাই। আমরা ভাবি যে অপারেশন করতেই হবে বা ক্যান্সার হলো কিনা, এটা নিয়ে আমরা খুব দুশ্চিন্তা করি। টিউমার থেকে ক্যান্সার হয়, আবার অনেক সময় ক্যান্সার না হয়। তো এটা নিয়ে অত কিছু দুশ্চিন্তার কারণ নেই। আপনারা আপনাদের পাশাপাশি যারা ভালো হোমিওপ্যাথি ডাক্তার আছে, যারা ডিএসএমএস বা বিএসএমএস বা এমডি হোমিওপ্যাথি ডাক্তার আছে, তাদের সংস্পর্শে যদি আসেন এবং হোমিওপ্যাথি ওষুধ 3 মাস থেকে 6 মাসের মধ্যে চিকিৎসা করেন, যদি সেটা ক্যান্সার যুক্ত টিউমার না হয়ে যায়, তাহলে অতি সহজে ভালো হয়। আমরা টিউমার বলতে বুঝি আমাদের শরীরের কোনো অংশে কোষের অস্বাভাবিক বৃদ্ধির পরিণতিতে যে একগুচ্ছ কোষ জমা হয় বা একটা পিণ্ড হয়, এটাই টিউমার। টিউমার সাধারণত আমাদের শরীরের যে কোষ বিভাজন বা স্বাভাবিক বৃদ্ধি তার বাইরে গিয়ে কোষের অস্বাভাবিক অনিয়ন্ত্রিত বিভাজন, এটাই টিউমার। এটা সাধারণত জিনগত কারণে হতে পারে, কোনো বিষাক্ত পদার্থের বিকিরণে হতে পারে, এবং শরীরে যদি অটো ইমিউন ডিজিজ থাকে তাহলে হতে পারে, বা অনেক সময় দেখা যায় কোনো কারণ ছাড়াও টিউমার। বিশেষজ্ঞ ডাক্তারগণ টিউমারকে 3 ভাগে বিভক্ত করেছেন। একটা হচ্ছে বিনাইন, একটা মেলিগন্যান্ট, এবং একটা আছে প্রিমেলিগন্যান্ট। বিনাইন টিউমার, এই টিউমার ভয়ের কিছু নাই। সেই টিউমার যে কারণেই হোক, যত বড়ই হোক, এটা সহজেই ভালো হয়ে যায়। এবং মেলিগন্যান্ট টিউমার বা দূষিত টিউমার, এটা ক্যান্সার হওয়ার খুব সম্ভাবনা থাকে। এই টিউমার নিয়ে খুব তাড়াতাড়ি চিকিৎসা করা উচিত বা অপারেশন করা উচিত। এবং যেটা প্রিমেলিগন্যান্ট টিউমার, সেটাও যদি সুচিকিৎসা না হয় এবং রোগ যদি কন্ট্রোলের মধ্যে না থাকে এবং রোগকে যদি ম্যানেজমেন্ট ঠিক মতো করা না হয়, তাহলে ভবিষ্যতে ক্যান্সার হতে পারে। তবে যদি ভালো চিকিৎসা হয়, তাহলে প্রিমেলিগন্যান্ট টিউমার ক্যান্সার না হয়ে বরঞ্চ এটা ভালো হয়ে যায়। তো এ ব্যাপারে আমাদের যে ওষুধগুলো হোমিওপ্যাথিতে, তা হচ্ছে ক্যালকেরিয়া কার্ভ, ক্যালকেরিয়া ফ্লোর, প্যারাইটা কার্ভ, ফোনিয়া এবং ফুজেন। এই 5টা ওষুধের নাম আমি বললাম। এর বাইরেও অনেক হোমিওপ্যাথি ওষুধ আছে যেগুলো দিয়ে টিউমার ভালো হতে পারে। আমরা যখন হোমিওপ্যাথি চিকিৎসা করব, সবার আগে আমরা খুব ভালো কোম্পানির হ্যাপকো বা সোয়াবের বা জার্মান যে কোনো ভালো কোম্পানির ওষুধ খাবো এবং এক্সপার্ট ডাক্তারের কাছে হোমিওপ্যাথি ওষুধ। হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার আগে সেই ড্রাগ সিমটমস এর সাথে পেশেন্টের মাইন্ড, মডালিটি, কনস্টিটিউশন এবং মায়াজম ভিত্তিক হওয়া উচিত। যদি এটা হয়ে থাকে, তাহলে 3 মাস, 4 মাস, 5-6 মাসের মধ্যে অনেক কঠিন কঠিন টিউমার আমরা ভালো হতে চাই। তো আমি প্রত্যেকটা ওষুধের সংক্ষিপ্ত কিছু সিমটমস বলবো, তবে আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা নিজেরাই নিজেদের ওষুধ না খেয়ে কোনো বিশেষজ্ঞ এক্সপার্ট হোমিওপ্যাথের কাছেই ওষুধ খাবেন। ক্যালকেরিয়া কার্ভের রোগী সাধারণত ভীতু, অল্পতে ঘাবড়ে যায়, মোটা থলথলা চেহারা, এবং যে কোনো বড় রকমের কাজ, শারীরিক এবং মানসিক কাজ করলে সে ঘামে যায় এবং তার শরীর ঘেমে যায়, এবং রাতেও ঘামে, তার শরীর ঘামে। এ রোগী
এই কনস্টিটিউশনের উপর টিউমার শক্তই হোক বা নরমেই হোক, যদি এই কনস্টিটিউশন পাওয়া যায় তাহলে এই ওষুধ দিয়ে অনেক বাচ্চার টিউমার আমি ভালো করেছি। নেক্সট ওষুধ হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর। ক্যালকেরিয়া ফ্লোরের রোগীও দুশ্চিন্তাগ্রস্ত, হতাশাগ্রস্ত, সে সবসময় যেন একটা দুশ্চিন্তার মধ্যে ডুবে থাকে। ক্যালকেরিয়া ফ্লোরের যে টিউমার সেটা সাধারণত খুব শক্ত, পাথরের মতো, এবং এটা সাধারণত মেয়েদের স্তনে বা হাড়ে এবং পুরুষ মানুষ বা ছেলেদেরও বিভিন্ন বোনসে দেখা যায়। এবং ক্যালকেরিয়া ফ্লোর দিয়ে আমরা অনেক হোমিওপ্যাথি যারা চিকিৎসা করে, হোমিওপ্যাথিক পেশেন্ট, তাদেরকে আমরা অনেক সময় ভালো করি, এবং আমার নিজের চিকিৎসাও ক্যালকেরিয়া ফ্লোর দিয়ে অনেক টিউমার ভালো হয়েছে। নেক্সট ওষুধ আমাদের কোনিয়াম। কোনিয়ামের রুগী খুব ভীতু, দুশ্চিন্তাগ্রস্ত, খুব দুর্বল, খুব শীতকাতর, যেন সে পক্ষাঘাতগ্রস্ত, এবং তার স্মৃতিশক্তি খুবই দুর্বল। সাধারণত বয়স্ক রুগীর কোনিয়াম বেশি কাজ করে, বা যারা ব্যাচেলার রুগী, অবিবাহিত রুগী, তাদের উপর কোনিয়ামের ইফেক্ট বেশি ভালো। এবং কোনিয়ামের টিউমারও অনেকটাই ক্যালকেরিয়া ফ্লোরের মতো শক্ত, পাথরের মতো শক্ত, এবং সূচ ফোটানো একটা ব্যথা থাকে টিউমারের মধ্যে। এরপরে আমাদের ওষুধ ব্যারাইটেকার। ব্যারাইটেকারের রুগী খুব বোকা, খুব ভীতু, একটু জোরে আওয়াজ, জোরে লাইট বা জোরে মেঘের গর্জন হলে খুব ভয় পায়, আশেপাশের যারা বয়স্ক তাকে জাপটে ধরে। এবং ব্যারাইটেকারের রুগী স্মৃতিশক্তি খুব দুর্বল, এবং তার বেশিরভাগ সময় সর্দি এবং টনসিল হয়, এবং একসাথে যদি অনেক টিউমার দেখা যায় তাহলে আমাদের ব্যারাইটেকার খুব সুন্দর কাজ করে। নেক্সট মেডিসিন আমাদের থুজা। থুজা আমাদের সাইকোসিসের মূল ওষুধ। থুজার রুগী মনে করে তার দেহ এবং আত্মা আলাদা, এটা ভাগ হয়ে গেছে, দেহ এবং আত্মাকে একসাথে কিছুতেই মেলানো যায় না। এর টিউমারগুলো সাধারণত নরম, স্পঞ্জের মতো, এবং কোনো রক্তস্রাবী টিউমারের উপর বা আঁচিলের মতো বিন্দুযুক্ত টিউমার, এবং একসাথে যদি অনেক টিউমার দেখা যায়, এবং বংশগত যদি বাবা মা বা দাদা দাদি টিউমার থাকে, সেই রুগীর ক্ষেত্রে আমাদের থুজা খুব সুন্দর কাজ করে। তো আমরা যখন হোমিওপ্যাথি ওষুধ নেব তখন এই লক্ষণগুলো আমরা ম্যাচ করি। হোমিওপ্যাথি ওষুধ যদি ম্যাচ হয় তাহলে এটা ম্যাজিক, এবং খুব সুন্দর কাজ করে, এবং 3, 4, 5, 6 মাসের মধ্যে শক্ত এবং বড় বড় টিউমার ভালো হয়। আমি আপনাদের হোমিওপ্যাথি চ্যানেল থেকে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার উপদেশ দেব, এবং যারা অভিজ্ঞ হোমিওপ্যাথ তার কাছে ওষুধ খাবেন। খুব অল্প সময় আপনারা যদি নিয়ম কানুন ঠিক মতো রাখেন তাহলে 6 মাসের মধ্যে আমি আপনাদের সুখবর দিচ্ছি যে আপনাদের টিউমার ভালো। সবাইকে হোমিওপ্যাথি চ্যানেলে ধন্যবাদ।